হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কী অবস্থা সবার? ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর এই আনন্দ উৎসবে আরও অতিরিক্ত মাত্রা যোগ করে যখন আমরা পরিবারের মানুষেরা সবাই একত্রিত হই। ঠিক তেমনই সবার সাথে দেখা করতে এবার ঈদের পরে আমরা চলে গিয়েছিলাম নানু বাড়ি। যেহেতু বর্তমানে অতিরিক্ত গরম আর ছোট বেবি নিয়ে বাসে জার্নি করাটা হ্যাসেল হয়ে যায়, ঠিক সে কারণেই আমরা কিন্তু ট্রেন জার্নিটাকে চুজ করে ফেলেছিলাম। যেই ভাবা সেই কাজ, আমরা একটা ক্যাবিন বুক করে ফেলি আর ট্রেন আসার পর সেটাই উঠে পড়ি। আমার কেন যেন ছোটোবেলা থেকেই ট্রেনের প্রতি আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে এই ট্রেনে করেই নানু বাড়ি যাতায়াত করতাম। ট্রেনে উঠলেই সেসব আনন্দের স্মৃতিগুলো ভেসে ওঠে। তখন আমার মনে হয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। যাই হোক, সেসব কথা। আমরা আন্ডা বাচ্চা সহ টোটাল 8 জন রওনা দিয়ে দিলাম নানু বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনে উঠেই তো আমার 2 ছোটো বোন উঠে গিয়েছে উপরে, আর তাদের দুজনকে দেখে আমার ছেলে একদমই নিচে থাকতে চাইছিল না। বাবুর অস্থিরতা দেখে আমিও তাকে একটু উপরে উঠিয়ে দিলাম, যদিও সে একটু ভয় পাচ্ছিল। তারপর সব কিছু তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এটা ছিল ফয়েজের সেকেন্ড ট্রেন জার্নি। এর আগেও যখন সে ট্রেনে উঠেছিল তখন কিন্তু ট্রেনে করে নানু বাড়ি গিয়েছিল। সব কিছু একদম ঠিকঠাকই ছিল। তবে ট্রেন যখন সেতাবগঞ্জ স্টেশনে গিয়ে থামলো, ঠিক তখনই আমাদের ক্যাবিনের সমস্ত ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে অন্ধকার আর গরমেই আমাদেরকে ঠাকুরগাঁও যেতে হয়েছিল। এবার যে পরিমাণ গরম পড়েছে তার উপর ছিল না ইলেকট্রিসিটি। গরমে কি বিচ্ছিরি একটা অবস্থা হয়েছিল, আপনারা একবার কল্পনা করুন। মা ধরিও, মা ধরিও। বিজ্ঞাপনের ছবি লাগতো আর চোখ ভরা কথা নিয়ে শ্রোতা হয়ে দিন চাটা বসে গেল সোনালি বিকেল ধুলো সেই পরেও গান গাচ্ছে। আনন্দে আত্মহারা হয়ে আমার ছেলে কি করবে বুঝতেই পারছিল না। এইভাবে গান করতে করতে আর আনন্দ করতে করতে আমরা চলে এলাম ঠাকুরগাঁও। আর এই যে ঠাকুরগাঁয়ের আলো বাতাস, রাস্তাঘাট সবই একটা শান্তি শান্তি ভাব। আর নানু বাড়িতে এসেও আমার ছেলের কোনো শান্তি নেই। সে নতুন নতুন খেলার সাথে পেয়ে যা আনন্দিত, নিংটু হয়েছে কিন্তু প্যান্ট পরারও সময় নেই তার হাতে। মিল মহব্বত হয়ে যাওয়ার পর শান্তিমতো সে প্যান্ট পরেছে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছেলেকে দেখে কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ঠাকুরগাঁও গিয়ে কী কী করলাম, কী কী দেখলাম, সব কিছু নিয়ে ভ্লগ আপলোড করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মমিতাস মোমেন্টের পাশেই থাকবেন। আসি, আল্লাহ হাফিজ। বিহুরে লগো